কি খবর সবার? আমি আবার ফিরে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। চারিদিকে কালী পুজোর রমনামা। কালী পুজোর ডেস্টিনেশন হলো বারাসাত, কিন্তু আমাদের বাড়ির আশেপাশে এমন কিছু পুজো হয়েছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখছো ভিশন ক্যালকাটা ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন দাঁড়িয়ে আছি বরিশা শান্তি সংঘ ক্লাবের ঠিক উল্টো দিকে। এটা হলো শিলপাড়া মোড়। এই বছরের এদের পুজো উত্তর প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। এদের এই বছরের থিম হলো পরম্পরা। এই দিকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে আমতলা ডায়মন্ড হারবারের দিকে, আর এইখানটায় রয়েছে ক্লাবটা যেটা দেখালাম। আর ওই দূরে একটা গেট করা হয়েছে যেখান থেকে অটোটা বেরোলো, ওই যে অটোগুলো বেরোচ্ছে ওইটা দিয়ে সোজা গেলে ষষ্ঠীর মোড়, যেখানে চামুন্ডা কালী পুজোটা হয়েছে, ওটাও আপনাদের দেখাবো। আর এই দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে হাওড়া শিয়ালদার দিকে। হচ্ছে প্যান্ডেলের প্রবেশপথ। প্যান্ডেলের প্রবেশপথ যেটা আপনারা দেখে বুঝতেই পারছেন যে পুরোনো দিনে যেরকম পুজো হলে প্যান্ডেল করা হতো সেই রকম ধাঁচে করা হয়েছে। চলুন এবার প্যান্ডেলের ভেতর প্রবেশ করা যাক। এইখানটা উপর দিকে বেশ কিছু ঝাল লণ্ঠনকে ব্যবহার করা হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া এই দুই সাইডে একবার দেখিয়ে দিই, এখানটায় লেখা রয়েছে বরিশা শান্তি সংঘ। আর এখানটায় ওই রাস্তার ধারে যেরকম আলোগুলোকে ব্যবহার করা হতো বা প্যান্ডেলে যেরকমভাবে আলোগুলোকে ব্যবহার করা হতো সেইটা ব্যবহার করা হয়েছে। এইখানটায় যেটা দেখতে পাচ্ছেন এইখানটায় লেখা রয়েছে ওই এদের পুজোর কথা, মানে কিভাবে এই পুজোটা শুরু হয়েছিল বা এই ক্লাবের কীভাবে জন্ম হয়েছিল, বিশেষ করে এই ক্লাবের কীভাবে জন্ম হয়েছিল সেইটা এখানে পুরো জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে দেখুন এইখানে পুরো লেখা রয়েছে, এই যে এখানটায়। আর এখানেও ভাবনাটাকে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই যে এখানটায় লেখা যে এই বছরের থিম পরম্পরা। এদের প্রত্যেক বছরে মানে ঠাকুরের ছবি আর বিভিন্ন মুহূর্ত এখানটায় স্মৃতি হিসাবে তুলে ধরা হয়। এই যে এখানটায় দেখতেই পাচ্ছেন বিভিন্ন মুহূর্তগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর বিগত বছরগুলিতে যে সকল পুরস্কারগুলো এনারা পেয়েছেন, বিগত বছরগুলিতে এনারা যেসব পুরস্কারগুলো পেয়েছেন এবং সার্টিফিকেট যেগুলো পেয়েছে সেইগুলোকে এখানটায় রাখা রয়েছে। দেখুন এদের যে ভাবনাটা সেইটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ভিডিওটা পজ করে এটা দেখে নিতে পারেন। এই যে এখানটা পুরো লেখা রয়েছে এদের যে এই বছরের ভাবনা, সেইটা ভিডিওটা পজ করে আপনারা দেখে নিতে। এইটা হচ্ছে মূল প্রবেশদ্বার। এইখানটায় টিন দিয়ে একটা শেড বানানো হয়েছে, আর এইখানটায় কিছু লোহার একটা কারুকার্য করা হয়েছে যেটা দেখতে পাচ্ছেন। আর এখানটায় লেখা রয়েছে ভবিষ্যতে প্রজন্মের দিকে তাকিয়ে আমাদের পরম্পরা। এখানে কিছু আয়নাকে ব্যবহার করা হয়েছে সাইডে, এই দিকেও কিছু আয়নাকে, এই সাইডেও এই দিকেও কিছু আয়নাকে ব্যবহার করা হয়। এইখানটায় ঝাল লণ্ঠনটা দেওয়া হয়েছে। আমি যেটা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ছবি রয়েছে যেগুলো ক্লাব সদস্যদের তোলা, বিভিন্ন ছবি, মানে সেই পুরোনো দিনের থেকে শুরু করে এখনকার পর্যন্ত বিভিন্ন ছবি এখানটায় রয়েছে। সেই জিনিসটা দিয়ে এখানটায় সাজানো হয়েছে। আর এই দিকটা দেখতে পাচ্ছি বরিশা শান্তি সংঘে 1950 সালে যেভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো সেই জিনিসটাকে এখানটায় ফুটিয়ে তোলা হয়েছে। আর এই দিকে যখন ক্লাবে পুজো শুরু হয়েছিল সেই মুহূর্তটা, মানে ক্লাব ঘরের ভেতরে পুজো হতো, সরস্বতী পুজো হতো, ওই চেয়ার টেবিল, এখানে শিল, মানে একটা র্যাক রয়েছে, তার মধ্যে কিছু বই, স্বামী বিবেকানন্দের ছবি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, নেতাজির ছবি, এইগুলো রয়েছে। মানে পুরোনো দিনের ক্লাব ঘরটা ঠিক কীরকম ছিল সেই জিনিসটাকে এখানটা ফুটিয়ে তোলা হয়েছে। যখন আমরা মণ্ডপের ভেতর গিয়ে পৌঁছাই তখন দেখলাম মণ্ডপে সন্ধ্যা আরতি হচ্ছে। আর এখানে মা কালীর মূর্তিটা একটু অদ্ভুত ধরনের, কারণ এখানে যে কাঠামোটা রয়েছে, কাঠামোটায় রয়েছে মা দুর্গার পরিবার। যেমন মা দুর্গার পেছনে মূর্তি রয়েছে, ওই 10 হাত দেখতে পাচ্ছ, তাছাড়া লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক রয়েছে। আর এই কাঠামোটা টোটালি অদ্ভুত। আর এই জায়গাটায় যেটা দেখতে পাচ্ছ এই দালানটা দেখানো হয়েছে পুরোনো দিনে ঠাকুর দালান টাইপের। এইখানটায় মা দুর্গার কাঠামো রয়েছে, কিন্তু সামনে রয়েছে মা কালী।
আর এই সন্ধ্যা আরতিটা জাস্ট অসাধারণ লাগলো, দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম। ঢাকের তালে সন্ধ্যা আরতিটা দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। এখানে মা কালীর মূর্তিটা একটু অন্যরকম, চতুর্ভুজা, কিন্তু মায়ের 4টে হাতই নিচের দিকে। এইবার আমি চলে এলাম ষষ্ঠীর মোড়ে চামুন্ডা কালী পুজো দেখতে। এই যে এখানটা প্যান্ডেল করা হয়েছে, প্যান্ডেলটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, চারিদিকে থার্মোকলের কাজ জাস্ট অসাধারণ লাগছিল। আর এই দিকে মানে প্যান্ডেলের বাঁ দিকে মেলা বসেছে, আর এখানটায় দেখুন ভিড় জমে গেছে। এই যে চারদিকটা পুরো ভিড় হয়ে গেছে। আমি এই দিকটা দিয়ে এলাম, এইখানে অটো আসে, আগে অটো স্ট্যান্ডটা আপনাদের দেখিয়েছিলাম, ওই অটোটা এইখান পর্যন্ত আসে। প্রচণ্ড ভিড়, ঠিক ঠিক করছে। প্যান্ডেলটা জাস্ট অসাধারণ হয়েছে, এত সুন্দর থার্মোকলের কাজ, সত্যি দারুণ লাগছে। প্যান্ডেলের ভেতর ধীরে ধীরে প্রবেশ করছি, দেখুন প্যান্ডেলের ভেতর কি ভিড়, পা ফেলার জায়গা নেই। এখানটা একটা খুব সুন্দর ছোটো মতো ঝাল লণ্ঠন লাগানো হয়েছে, তাছাড়া প্যান্ডেলে আর কোনো লাইট নেই। আর এই যে মা চামুন্ডা, এইখানটায় ডাকিনী যোগিনী রয়েছে। এবার সামনের দিক দিয়ে দেখাই, মানে ভয়ঙ্কর রূপ, মা কালীর এটা একটা ভয়ঙ্কর রূপ। দেখতেই পাচ্ছেন এখানে ভোলানাথের মূর্তি রয়েছে, তাছাড়া ডাকিনী যোগিনী এইগুলো রয়েছে। এই যে আর এই লাইটের যে কারুকার্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা জাস্ট অসাধারণ। এই পরিবেশটাকে মানিয়ে গেছে, মানে এই পরিবেশটাকে মানিয়ে গেছে বলাই যায়। মানে বিভিন্ন ফুল দিয়ে মাকে সাজানো হয়েছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। আমি মোটামুটি প্রতি বছরই এখানে আসি, আমার এটা জাস্ট অসাধারণ লাগে দেখতে। আর এই লাইটিংটা জাস্ট ফাটাফাটি, ব্যাপক লাগে। দক্ষিণ বেহালা সার্বজনীন শ্রী শ্রী চণ্ডী পুজো উপলক্ষে ষষ্ঠীর মোড়ের এই বাস স্ট্যান্ডটার পাশে যেই মাঠটা রয়েছে, ওই মাঠে একটা বিশাল বড় মেলা বসে। বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ আসে এই মেলা দেখতে এবং এই পুজো দেখতে। এইটা খুবই বিখ্যাত একটা পুজো, এখানে প্রতি বছর চামুন্ডা পুজোই হয়ে থাকে। আর পুজো উপলক্ষে এখানে এত বড় একটা মেলা বসে, মেলাটায় ভিড় দেখছেন। মেলাতে বিভিন্ন দোকান রয়েছে, আর এই দোকানগুলো কয়েকদিন পরেই চলে যাবে বরিশা সার্বজনীন চণ্ডী মেলাতে। এইখানে দেখছেন প্রচুর দোকান রয়েছে, বিভিন্ন পসরা সাজিয়ে দোকানিরা বসেছে, ছোট বড় বিভিন্ন টাইপের দোকান রয়েছে। মেলার মধ্যে এসে দেখলাম বিভিন্ন রাইড রয়েছে, যেগুলো অনেক বাচ্চারা চড়ছে। এইগুলো দেখে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিল, কারণ ছোটোবেলায় মেলায় গেলে এইগুলো চড়ার জন্য বায়না করতাম। এই যেখানে একটা নাগরদোলা রয়েছে, আরও ছোট ছোট অনেক রাইড রয়েছে, এখানে একটা ড্রাগন ট্রেন রয়েছে, বিভিন্ন ধরনের রাইড এখানে রয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।